বিজেপির সাগরেদ একটা মুসলিম দল এখানে আছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম কাউকে ভোট দেবেন না, আপনার ভোট নষ্ট করবেন না। শুক্রবার 5ই এপ্রিল তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়িতে এক সভায় এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই উঠছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে মুসলিম দল বলতে আইএসএফকেই বোঝালেন? মমতা এদিন মঞ্চে বলেন, বিজেপি ওয়াশিং মেশিন, বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন। আর এদের সঙ্গে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম দল। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সঙ্গে দিল্লিতে আছে, আমরাই পথ দেখাবো। কিন্তু এখানে লড়াই করতে হয় সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাগরেদ ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে। তাই দয়া করে ভোট ভাগ করবেন না, একটা ভোটও অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে শোনাবো। ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো? কাপড় কাচে আগে নির্মা দেখাতো, ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায়। একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে, সাদা হয়ে বেরিয়ে আসবে। বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। আর এদের সাথে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম পার্টি। আমি আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে দিল্লিতে আছে। দিল্লিতে তৈরি করব আমরাই, বাংলায় পথ দেখাবে। কিন্তু এখানে আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাকরেদ ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে। সুতরাং আপনারা দয়া করে ভোটটা ভাগ করবেন না। একটা ভোট অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। আর বিজেপির হাত যদি শক্তিশালী হয়, আগামী দিন কেউ বাঁচবেন না, কারো ছেলে মেয়ে বাঁচবে না, কারো অধিকার রক্ষা হবে না, দেশটাকে অতল গহ্বরে নিয়ে যাবে। এদিন 100 দিনের টাকা নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কোথাও অন্যায় করে থাকলে আমরা টাকা ফেরত দিয়েছি, তার শাস্তি দিয়েছি। কিন্তু মোদীবাবু আপনি বলুন, 355টা টিম আপনি বাংলায় পাঠিয়েছিলেন, কিন্তু তাও 3 বছর ধরে কেন 100 দিনের টাকা কেন নেই? আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে, হিংসা? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে, সেটাও শোনাবো। ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো? কাপড় কাচে কেউ যদি কোথাও অন্যায় করে থাকে, আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে শাস্তি দিয়েছি। কিন্তু এবার মোদীবাবু বলুন, আপনি 355টা টিম বাংলাকে বেইজ্জত করবার জন্য পাঠিয়েছেন, তারপরেও আজ 3 বছর 100 দিনের কাজের টাকা আমাদের কেন নেই? আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে, হিংসা? গ্রামীণ আবাস যোজনায় 3 বছর ধরে বাড়ি দেয় না, আমরা 42,000 বাড়ি আগে করে দিয়েছি আর 11 লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি। সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না। এদের তো একটা কান কাটা নয়, 2টো কানই কাটা। কিরকম বলুন তো? এই দেখুন একটা দরখাস্ত দেখাচ্ছি। বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে, লিস্টটা আমাদের দেওয়া, আমরা স্কুটিনি করে 11 লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য, বাংলার বাড়ি। বলছে आप बीजेपी कॉल सेंटर में नाम लिखाओ तो चुनाव का बाद आपको मिलेंगे। আমি ওদের বলি, ওরে হরিদাস, তোরা মিথ্যে কথা বলে যা, আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো। তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না, তোদের দয়াও আমরা চাই না, আমরা মানুষকে ভালোবাসি। বিজেপির সাগরেদ একটা মুসলিম দল এখানে আছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম কাউকে ভোট দেবেন না, আপনার ভোট নষ্ট করবেন না। শুক্রবার 5ই এপ্রিল তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়িতে এক সভায় মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানেই উঠছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে মুসলিম দল বলতে আইএসএফকেই বোঝালেন? মমতা এদিন মঞ্চে বলেন, বিজেপি ওয়াশিং মেশিন, বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন। আর এদের সঙ্গে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম দল। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সঙ্গে দিল্লিতে আছে, আমরাই পথ দেখাবো। কিন্তু এখানে লড়াই করতে হয় সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাগরেদ ওই একটা মুসলিম পার্টি আছে
তার সঙ্গে। তাই দয়া করে ভোট ভাগ করবেন না। একটা ভোটও অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে। ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো? কাপড় কাচে আগে নির্মা দেখাতো, ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায়। একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে, সাদা হয়ে বেরিয়ে আসবে। বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। আর এদের সাথে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম পার্টি। আমি আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে দিল্লিতে আছে। দিল্লিতে তৈরি করব আমরা, এই বাংলায় পথ দেখাবে। কিন্তু এখানে আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাকরেদ, ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে। সুতরাং আপনারা দয়া করে ভোটটা ভাগ করবেন না। একটা ভোট অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। আর বিজেপির হাত যদি শক্তিশালী হয়, আগামী দিন কেউ বাঁচবেন না, কারো ছেলে মেয়ে বাঁচবে না, কারো অধিকার রক্ষা হবে না, দেশটাকে অতল গহ্বরে নিয়ে যাবে। 100 দিনের টাকা নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কোথাও অন্যায় করে থাকলে আমরা টাকা ফেরত দিয়েছি, তার শাস্তি দিয়েছি। কিন্তু মোদীবাবু, আপনি বলুন, 355টা টিম আপনি বাংলায় পাঠিয়েছিলেন, কিন্তু তাও 3 বছর ধরে কেন 100 দিনের টাকা নেই? শোনাই আরেকবার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি কোথাও অন্যায় করে থাকে, আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে শাস্তি দিয়েছি। কিন্তু এবার মোদীবাবু বলুন, আপনি 355টা টিম বাংলাকে বেইজ্জত করবার জন্য পাঠিয়েছেন, তারপরেও আজ 3 বছর 100 দিনের কাজের টাকা আমাদের কেন নেই? আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে হিংসা। গ্রামীণ আবাস যোজনায় 3 বছর ধরে বাড়ি দেয় না, আমরা 42,000 বাড়ি আগে করে দিয়েছি আর 11 লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি। সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না। এদের তো একটা কান কাটা নয়, 2টো কানই কাটা। কিরকম বলুন তো? এই দেখুন, একটা দরখাস্ত দেখাচ্ছি। বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে লিস্টটা আমাদের দেওয়া, আমরা স্কুটিনি করে 11 লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য, বাংলার বাড়ি। বলছে আপ বিজেপি কল সেন্টার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।